আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আমাদের গাণিতিক সিরিজের ১৫ নম্বর অঙ্কটি দেখব, যেটি একটি সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটি সিলেট বোর্ড ২০২১ সালে এসেছে। তো আমরা দেখি প্রশ্নটা। এখানে দেখো, একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে ১৫০ মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অর্থাৎ একজন দৌড়বিদ স সমত্বরণে ১৫০ মিটার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এবং এখানে আমরা অপর একজন দৌড়বিদ ১ম দৌড়বিদের ৫০ মিটার সামনে থেকে ২ মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। অর্থাৎ ১ম দৌড়বিদ সমত্বরণে এবং দ্বিতীয় দৌড়বিদ সমবেগে যাত্রা শুরু করে। কিন্তু দ্বিতীয় দৌড়বিদ কি ১৫০, প্রথম দৌড়বিদকে দৌড়াইতে হবে ১৫০ মিটার এবং দ্বিতীয় দৌড়বিদকে ৫০ মিটার কম দৌড়াইতে হবে। আমরা চিত্রের সাহায্যে একটু বুঝি যে, এখানে হচ্ছে ১ম দৌড়বিদ এ দিলাম এবং তার গন্তব্য হচ্ছে সি বিন্দুতে। এই ১ম দৌড়বিদকে দৌড়াইতে হবে হচ্ছে ১৫০ মিটার এবং সে হচ্ছে সমত্বরণে দৌড়াবে। এবং ১ম দৌড়বিদের ৫০ মিটার সামনে থেকে ধরলাম ভি বিন্দু। ভি বিন্দুতে দ্বিতীয় দৌড়বিদ আছে কত মিটার? ৫০ মিটার সামনে থেকে তাকে এই গন্তব্যের উদ্দেশ্যে দৌড়াইতে হবে। তাহলে দ্বিতীয় দৌড়বিদের জন্য কতটুক দূরত্ব? ১০০ মিটার। এবং সে এই দূরত্ব কিভাবে দৌড়াবে? সমবেগে অতিক্রম করবে। এই হচ্ছে আমাদের প্রশ্নের মূল কথা। তা আমরা প্রশ্নটা দেখি। ঘ নাম্বার প্রশ্নটাতে কি লেখা আছে? যে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে? অর্থাৎ এখানে বেগ দেওয়া আছে হচ্ছে দ্বিতীয় দৌড়বিদের এবং সমবেগ দেওয়া আছে। বলা আছে যে প্রথম দৌড়বিদের বেগ কখন এই সমবেগটা 2 মিটার পার সেকেন্ড লাভ করবে কত দূরত্ব অতিক্রম করার পর। অর্থাৎ এখানে আমাদের সরণ বের করতে পারবে এবং এখানে শেষ বেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখি যে, দুজন দৌড়বিদের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে? অর্থাৎ এই যে এরা যাত্রা শুরু করছে এই বিন্দু থেকে এবং বি বিন্দু থেকে। এই ২ জনের মধ্যে কে আগে সি বিন্দুতে পৌঁছাবে? অর্থাৎ এখানে আমাদের সময় বের করতে হবে। ২ জনের সময় T1 এবং T2 আমাদের বের করতে হবে। এবং এখানে যার সময় কম লাগবে সেই আগে গন্তব্যে পৌঁছাতে পারবে। তো চলো আমরা সমাধান করি যে আমরা কিভাবে সমাধান করব এটা। তাহলে দেখো আমরা সমাধান করি। গ নম্বর প্রশ্নটিতে বলছে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের বেগ সমান পেতে হবে। তাহলে উভয় দৌড়বিদের বেগ সমান হইতে হলে কি করতে হবে? উভয় দৌড়বিদের বেগ সমান হইতে হলে প্রথম দৌড়বিদের বেগ দ্বিতীয় দৌড়বিদের সমান পেতে হবে। তাহলে উভয় দৌড়বিদের বেগ সমান হতে হলে প্রথম দৌড়বিদের বেগ দ্বিতীয় দৌড়বিদের সমান হতে হবে। সমান হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সাইড নোটে আমরা লিখি এখানে যে প্রথম দৌড়বিদের ক্ষেত্রে আদিবেগ ইকুয়াল টু হচ্ছে যেহেতু স্থির ছিল 0 মিটার পার সেকেন্ড হবে এবং শেষ বেগ কত হবে? শেষ বেগ হবে দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান। অর্থাৎ শেষ বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবং এখানে ত্বরণ ইকুয়াল টু 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের বের করতে হবে সরণ। সরণ S ইকুয়াল টু হোয়াট?
তাহলে দেখো এখানে আমাদের ইউ আছে, ভি আছে, এ আছে এবং এস বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব? আমরা জানি, আমরা কোন সূত্রটা জানি? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো এখানকার আমরা সবই জানি, শুধু এস এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2as ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখান থেকে এস ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে বি স্কয়ার মাইনাস ই স্কয়ার বাই 2a। এখানে আমরা মানগুলো বসাই। বি স্কয়ার মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 0 2 ইন্টু 0.05। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 40 মিটার। অর্থাৎ প্রথম যে দৌড়বিদ, সেই দৌড়বিদ 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ অর্থাৎ তার শেষ বেগ হবে দ্বিতীয় দৌড়বিদের বেগ অর্থাৎ সমবেগের মানের সমান। অর্থাৎ প্রথম দৌড়বিদের 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে। এটা লিখে আমরা অ্যান্সার করি। আর এই জোরে মানে হচ্ছে সিলেকশন করার সময় জোরে না হলে ইয়ান হয়ে যায়। ইকো মানে মাঝে, মাঝে দিকে সাউন্ড একদম কমে যাচ্ছে। ও হুম। মাছ তো অটোমেটিক হবে রিডিউস। আচ্ছা ঠিক আছে। শুরু হয় এটা বলতো? বন্ধ হয়ে গেছে। আচ্ছা দেখ, দুজনের বলছি বেটে হ্যাঁ, দেখো পরবর্তী যে অঙ্কটা, সে হচ্ছে দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে পৌঁছাবে। তো কোন দৌড়বিদ আগে পৌঁছাবে এটা হচ্ছে আমরা কিভাবে বের করব? সময় বের করে নির্ণয় করব। তো প্রথমে আমরা আবার চিত্রটা আঁকি, চিত্রটা এঁকে আমরা বুঝার চেষ্টা করি যে এ বিন্দু হচ্ছে প্রথম দৌড়বিদ এবং ডি বিন্দু হচ্ছে দ্বিতীয় দৌড়বিদ এবং তাদের গন্তব্য হচ্ছে সি বিন্দুতে। কারণ আমরা জানি এই প্রথম দৌড়বিদ থেকে এই গন্তব্য সি পর্যন্ত হচ্ছে 150 মিটার এবং প্রথম আর দ্বিতীয় দৌড়বিদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। আর দ্বিতীয় দৌড়বিদকে গন্তব্যে পৌঁছাইতে হলে যেতে হবে 100 মিটার। এটা হচ্ছে আমাদের চিত্র। এই চিত্রটা আমরা এঁকে নিব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো আমরা প্রথমেই ধরি যে প্রথম দৌড়বিদের জন্য হচ্ছে t1 সময় লাগবে এবং দ্বিতীয় দৌড়বিদের জন্য t2 সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে। তো এখানে আমরা লিখি, এটা সাইড নোট হিসেবে রাখি। দুজনের মধ্যে যার সময় কম লাগবে সেই আগে গন্তব্যে পৌঁছাবে। তো এখানে আমরা প্রথম দৌড়বিদের জন্য কি কি দেওয়া আছে? প্রথম দৌড়বিদের জন্য সরণ S1 ইকুয়াল টু হচ্ছে যে প্রথম দৌড়বিদকে গন্তব্যে পৌঁছাতে হলে 150 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ দেওয়া আছে হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বের করতে হবে সময় t1 ইজ ইকুয়াল টু হোয়াট, আমাদের সময় বের করতে হবে। তো যেহেতু এটা সমত্বরণে দৌড়াইছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সরণের সূত্র কি হবে? আমরা জানি S1 ইকুয়াল টু হচ্ছে ইউ t1 প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ যেহেতু প্রথম দৌড়বিদ সমত্বরণে দৌড়াইছে, তাই আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্র ব্যবহার করব। এবং দ্বিতীয় দৌড়বিদ যেহেতু সমবেগে দৌড়াইছে, সেক্ষেত্রে আমরা S2 ইকুয়াল টু বিটি এই সূত্রটি ব্যবহার করব। তো চলো আমরা এখানে মানগুলো বসাই। আমাদের বের করতে হবে সময়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি S1 ইকুয়াল টু, যেহেতু আদিবেগ 0,
তাহলে এই পুরো মানটা হয়ে যাবে 0, 0 প্লাস হাফ এ t1 স্কয়ার। এখানে আমরা লিখতে পারি হচ্ছে s1 ইন্টু 2 ভাগ t, টোটাল হচ্ছে t1 স্কয়ার। তাহলে t1 কে লিখতে পারি রুট ওভার 2s1 ভাগ a। এখানে আমরা মানগুলো বসাই। 2 ইন্টু s1 হচ্ছে 150 এবং এর মান হচ্ছে 0.05। তো এটাকে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে, সুতরাং t1 এর মান হচ্ছে 50 t1 এর মান পাচ্ছি আমরা 77.46 সেকেন্ড। অর্থাৎ প্রথম দৌড়বিদকে গন্তব্যে পৌঁছাতে হলে 77.46 সেকেন্ড সময় প্রয়োজন হবে। আমরা পরবর্তী অংশটা দেখি যে দ্বিতীয় দৌড়বিদকে কতটুকু সময় লাগে। তা আমরা আগেই দেখে নিই, দ্বিতীয় দৌড়বিদকে দৌড়াইতে হবে হচ্ছে 100 মিটার। গন্তব্যে পৌঁছাতে হলে দ্বিতীয় দৌড়বিদকে পৌঁছাতে হবে 100 মিটার এবং দ্বিতীয় দৌড়বিদ সমবেগে দৌড়িয়েছিল। তাহলে দ্বিতীয় দৌড়বিদের জন্য আমরা লিখতে পারি আবার h2 ইকুয়াল টু হচ্ছে v/t2। তো এখানে দেখো, এখানে দ্বিতীয় দৌড়বিদের জন্য h2 এর মান হচ্ছে 100 মিটার, v হচ্ছে সমবেগ, এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এবং t2 আমাদের বের করতে হবে। কারণ যেহেতু সমবেগ তাই আমরা এই সূত্রটি ব্যবহার করছি। তাহলে t2 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে s2 ভাগ v। তাহলে s এর মান হচ্ছে 100 ভাগ 2 অর্থাৎ 50 সেকেন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা t1 এবং t2 এর মান বের করছি এবং t1 এর মান হচ্ছে t2 থেকে বড়। তাহলে সুতরাং কার কম সময় লাগবে? দ্বিতীয় দৌড়বিদের কম সময় লাগবে, আর যার কম সময় লাগবে সেই কি আগে গন্তব্যে পৌঁছাতে পারে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। গন্তব্যে পৌঁছাবে। তো চলো আমরা আরেকবার দেখে আসি যে আমরা কিভাবে এটা করছি। প্রথমে আমাদের প্রশ্নটা ছিল, প্রশ্নটা দেখি। একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে সমতরণে 150 মিটার দূরত্ব একটা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং অপর একজন দৌড়বিদ সমবেগে 50 মিটার সামনে থেকে, অর্থাৎ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে একই গন্তব্য উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রথম প্রশ্নটা ছিল প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে। তা আমরা লিখেছি উভয় দৌড়বিদের বেগ সমান হতে হলে প্রথম দৌড়বিদের বেগ দ্বিতীয় দৌড়বিদের সমান হতে হবে, আর দ্বিতীয় দৌড়বিদের বেগ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম দৌড়বিদের জন্য আদিবেগ 0, শেষ বেগ এই ক্ষেত্রে 2 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তাহলে আমরা জানি ডি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। সেখানে আমরা সবগুলোকে এসকে এক পাশে নিয়ে এসে মান পেয়েছি 40 মিটার। অর্থাৎ প্রথম দৌড়বিদ তার যাত্রা শুরু 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ কি হবে? দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান হবে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড হবে। তারপরের প্রশ্নটা ছিল হচ্ছে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। আমরা জানি যার সময় কম লাগবে, অর্থাৎ যার সময় কম লাগবে সেই কি আগে গন্তব্যে পৌঁছাতে পারবে। প্রথম দৌড়বিদের জন্য আমরা ধরছি সময় লাগবে t1 এবং দ্বিতীয় দৌড়বিদের জন্য সময় লাগবে t2। তাহলে এখানে আমরা লিখছি দুজনের মধ্যে যার সময় কম লাগবে সেই গন্তব্যে পৌঁছাতে পারবে। প্রথমে আমরা প্রথম দৌড়বিদের জন্য s1 এবং u, a এবং t1 কে লিখে নিয়েছি এবং আমরা জানি s equal to ut plus half at স্কয়ার। সুষম ত্বরণের ক্ষেত্রে সরণের যে সূত্র সেটি ব্যবহার করছি, সেখান থেকে আমরা t এর মান পাই 77.46 সেকেন্ড এবং এখানে দ্বিতীয় দৌড়বিদকে দৌড়াইতে হবে হচ্ছে 100 মিটার এবং সেটা হচ্ছে সমবেগে।
সেক্ষেত্রে আমরা দেখি সমবেগের সূত্র বসে দ্বিতীয় দৌড়বিদের প্রয়োজনের সময় হচ্ছে মাত্র 50 সেকেন্ড এবং এই T1 এবং T2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি T1 এর মান বড়, অর্থাৎ T2 এর মান কম। অর্থাৎ আমরা আগেই বলছিলাম যার সময় কম লাগবে সেই আগে গন্তব্যে পৌঁছাতে পারবে। যেহেতু দ্বিতীয় দৌড়বিদের সময় কম লাগছে, সুতরাং দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। তোমাদের সকলকে ধন্যবাদ। এরকম সৃজনশীল সমাধানের জন্য আমাদের সাথেই থেকো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।